ঢাকা থেকে সুনামগঞ্জ যাবার পথে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 10 জন। টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন তারা। ভোরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানী ঢাকার মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। পর্যটকরা জানান, ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলসের বাসে করে সুনামগঞ্জের পথে যাত্রা করেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স দল, শান্তিগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা বাসের নিচে চাপা পড়ে নিহত 2 জনের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার আরো খবরাখবর জানবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, দুর্ঘটনার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নিহতদের মরদেহ কোথায় রাখা হয়েছে আর আহতদের শারীরিক অবস্থা কেমন সে বিষয়েও জানাবেন। রাব্বি, শুক্রবারের ভোরের আলো ফোটার আগেই অন্ধকার নেমে এসেছে চাঁদপুর জেলার দোহালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাল মামুনের পরিবারে। তিনি একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কাজ করতেন। তো পুরো পরিবার নিয়ে এবং পুরো বাসটিতেই তাদের আত্মীয় স্বজন ছিলেন। তারা সুনামগঞ্জে আসছিলেন টাঙ্গুয়ার হাওর আনন্দ ভ্রমণে। তো মুহূর্তেই আনন্দটা মলিন হয়ে যায়। দুর্ঘটনায় তার স্ত্রী এবং মেয়ে বাসের নিচে চাপা পড়ে মারা যান। এরপর পরই ফায়ার সার্ভিস, পুলিশ সকালে ভোরের দিকে তাদের 2টি মরদেহ উদ্ধার করা হয়। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে। পুলিশ যদিও প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি, তবে যতটুকু ধারণা করছেন তা যেহেতু ভোর হয়েছিল তখনও চালকের চোখে হয়তো ঘুম ঘুম ভাব চলে আসছিল, সেই কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এরপর যখন ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে তখন ফায়ার সার্ভিস সেই মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশের কাছেই মরদেহ 2টি আছে এবং পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়া আছে সেই আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এই শান্তিগঞ্জ মহাসড়কটা কিন্তু ক্রমেই মরণফাঁদ হয়ে উঠেছে। গত 9 মাসে প্রায় 70 জনের মতো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সম্প্রতি একই পরিবারের মা, মেয়ে সহ 3 জন এবং সুনামগঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ প্রায় 70 জন মারা গিয়েছেন এই 9 মাসে। রাব্বি।